রাখি পূর্ণিমা উপলক্ষে স্কুলে ছোট্ট একটু সেলিব্রেশন হয়েছিল, আর সেখানেই আমার বড় মেয়ে নৃত্য পরিবেশন করেছিল। আর সেই লুকেই আমি এখানে ওর কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম, আর সেখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। এটা ছিল রাখি পূর্ণিমার দিনের একটা ব্লগ। ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস আমি করে রেখেছিলাম, সেটাই আজকে আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করছি। তো প্রতি বছরের ন্যায় আমার ভাই এবছরও চলে এসেছে আমার কাছে রাখি পরতে। আসলে ছোটবেলা থেকেই এই রাখি পূর্ণিমা আর ভাইফোঁটা এই উৎসব দুটো আমরা দুই ভাই বোন খুব যত্ন সহকারে পালন করি। আমাদের মাই আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে যে এই দিন দুটো তোমাদের ভাই বোনের দিন, এই দিন দুটো যে যত যত্ন সহকারে পালন করবে তাদের মধ্যে সম্পর্ক খুব সুন্দর থাকবে। তো সেই মায়ের কথা মতোই আমরা কিন্তু এখনও পর্যন্ত চেষ্টা করি যে এই দিনটা যত সমস্যাই থাকুক না কেন, এই দিনটাতে দুই ভাই বোন যেন মানে একে অপরের কাছাকাছি আসতে পারি। তো আমার যদি কোনো সমস্যা থাকে ভাই চলে আসে, আর ভাইয়ের কোনো সমস্যা থাকলে আমি চলে যাই। যাই হোক, ভাইকে রাখি পরিয়ে চলে গেছি রিমোদের বাড়িতে। রিমোকে আমার দুই মেয়ে রাখি পরাবে। তো ওকে রাখি পরিয়ে ওরা নিজেরাও রাখি পরে নিচ্ছিল। আসলে প্রত্যেক বছরই কি হয়, আমি যেহেতু মায়ের কাছে শিখেছি যে রাখি পূর্ণিমা ভাইফোঁটা এগুলোতে ভাই বোনের সম্পর্ক আরও বেশি সুন্দর হয়, আরও বেশি ভালো থাকে। তো সেই কারণে যেহেতু ওরা দুই বোন, ভাই নেই, তো কি হয়েছে, তো ওরা দুই বোনের সম্পর্কও তো ভালো থাকার খুব প্রয়োজন আছে। সেই জন্য ওরা যেন নিজে একে অপরকে ভালো রাখার দায়িত্ব নিতে পারে, সেই কারণেই আমি ওদেরকে দিয়ে কিন্তু রাখি পূর্ণিমা উৎসবটা ওদেরকেও করাই। তো ওরাও নিজেরা নিজেদেরকে রাখি পরায় এবং ওরা ফোঁটাও দেয়, যেটা কিনা বোন ফোঁটা বলি আমি ওদেরকে। তো কেন দেবো না বলুন তো, আমার তো তাই মনে হয়। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ওদেরকে বোন ফোঁটাও দেওয়াই এবং রাখি পূর্ণিমাও করাই। যেহেতু আমার ভাই আছে, তো আমি আমার ভাইয়ের দায়িত্ব নেব, ভাই আমার দায়িত্ব নেবে। তো ওরা দুই বোন, তাহলে ওদের দায়িত্ব কে নেবে? ওরাও একে অপরের দায়িত্বই নেবে, তাই না? তো এরকমভাবে আমি প্রত্যেক বছর সেলিব্রেশন করি। এবছরও তাই হয়েছে। রিমোদেরকে রাখি টাখি পরিয়ে আমরা নিজেরাও রাখি পরিয়ে নিয়েছি। তো সব রাখি পূর্ণিমার অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু চলে গেছিলাম একটু ঝুলন দেখতে। এখানে আমাদের চম্পা, আমি, আমাদের পুচকু সোনাটা সবাই রয়েছি। চম্পা হলো আমার ভাইয়ের বউ। তো ওর দাদা যেহেতু এখন বাড়িতে থাকে না, তো ও চলে এসেছিলো আমাদের সঙ্গে রাখি পূর্ণিমা উপলক্ষে। এখানেই আমরা একটু ঘোরাঘুরি করেছি একসঙ্গে থাকা, এই যা। যেহেতু ছোট বোন ওদের, মানে আমার দুই মেয়ে বোনকে ভীষণ ভালোবাসে। তো ওরা যেহেতু স্কুলের কারণে মামা বাড়িতে এখন একটু কম যেতে পারছে, তো বারবারই বোনকে দেখার বায়না করে, সেই জন্যই ওদের মামি বোনকে নিয়ে এখানে এসেছে। তো আমরা বিকেলবেলায় মানে সন্ধ্যের পরে সবাই মিলে বেরিয়ে গেছি ঝুলন দেখতে। আর এটা ছিল ওই রাস্তার সঙ্গে, যেহেতু কৃষ্ণনগরে খুব বেশি ঝুলন হয় না, ওই রাস্তার পাশে যেখানে কৃষ্ণনগরের আই লাভ কৃষ্ণনগর লেখাটা রয়েছে, ঠিক সেখানে এখানে একটা ঝুলন তৈরি করা হয়েছে। আর এই ঝুলনটা কিন্তু আমাদের রাইয়ের ড্রয়িং টিচারই তৈরি করেছে। তো উনি বারবার করে বলে দিয়েছেন যে আমার নিজের হাতে তৈরি ঝুলনটা কিন্তু তোমরা সবাই একবার দেখে এসো। তো সেই জন্যই আমরা এখানে সবাই মিলে চলে এসেছি ঝুলন দেখতে। খুব সুন্দর করে সাজিয়েছিল। হ্যাঁ, তো আমরা সবটাই দেখেছি, বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে। তবে খুব বেশি বড় জায়গা না, তো বাচ্চাদেরকে ছাড়া যায় না, মানে রাস্তার সাইডে, ওই জন্য হাতটা ধরে রাখতে হয়। আমাদের পুচকুটা তো একটু বড় জায়গায় দৌড়ে খেলা করে অভ্যস্ত, তো এই ছোট জায়গা, অল্প জায়গায়, এই জন্য ওকে ধরে ধরে রাখতে হচ্ছিল। তবে ঝুলনটা খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে একটু সময় কাটিয়ে তারপর ওখানেই একটা ছোট্ট ক্যাফে টাইপের আছে, তো সেখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে আসবো। তবে প্রত্যেক বছরই ঝুলনে আমাদের নবদ্বীপ বা মায়াপুরে যতটা সুন্দর করে ঝুলন হয়, বা ঝুলনের যতটা জাঁকজমক যেটাকে বলে হয়, সেই প্রভাবটা তো কৃষ্ণনগরে পাওয়া যায় না। কিন্তু মায়াপুর যাওয়া তো সম্ভব হয়নি, সম্ভবও নয়, বাচ্চাদের স্কুল টিউশন এগুলো মানে বন্ধ রেখে এখন নিশ্চয়ই আর এগুলো করা যাবে না, যেহেতু বড় মেয়ে 9-এ উঠে গেছে। যাই হোক, এভাবেই আমাদের সামনের দিনগুলো চলবে। কয়েক বছর এরকম সব কিছু থেকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো ঝুলনের পরে সমস্ত অনুষ্ঠান সেরে পরের দিন আমাদের ছোট্ট সোনারা চলে যাচ্ছে আমাদের বাড়িতে। আর এই যে আমাদের পুচকু সোনা, সে তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, মানে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব টাটা দিয়ে বাড়িতে, মানে নিজেদের গাড়িতে উঠে পড়ছে যাতে চলে যাওয়া যায় বাড়ি থেকে। তো মানে বাচ্চা তো বাড়ি ছাড়া কোথাও কমফোর্টেবল ফিল করে না। এই যে মুখটা দেখুন, টাটা দিয়ে চলে যাচ্ছে। তো আজ তাহলে আসি।
আজকের ব্লগটাও এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই।